দাসের বদনের দিকে নয়নটা গেল। এতক্ষণ তো চাননি, এতক্ষণ তো নিজের ভাবে ছিলেন, হরিনামে মত্ত ছিলেন, কিন্তু এতক্ষণ পরে গৌরী দাসের মুখের দিকে তাকালেন, সাথে সাথে নামটি বন্ধ হয়ে গেল। কেন হলো? ভাবের পরিবর্তন। এতক্ষণ হরিনাম হচ্ছিল, এতক্ষণ কৃষ্ণ নাম হচ্ছিল, আর যেমনি গৌরী দাসকে দেখলেন রাধা নাম জপে গোরা, রাধা নাম জপে গোরা, যদি প্রশ্ন ওঠে, আচ্ছা হরিনামের মধ্যে কি রাধারানীর নাম হয় না? হরে কৃষ্ণ, হরে মানে কি? রাধা। যিনি হরণ করে রেখেছেন গোবিন্দের চিত্তকে, হরে মানেই তো রাধা। তাহলে এতক্ষণ তো করছিলেন রাধা কৃষ্ণ দুজনের নামই তো করছিলেন। মহাজন বললেন হ্যাঁ, এতক্ষণ দুজনের নামই করছিলেন, এখন একজনের নামই করছেন, একদম উল্লেখ করে ওই নামটি, রাধা নাম জপে গোরা। পরম যতনে রাধা নাম জপে গোরা, পরম যতনে ওই সুরধুনির ধারা বহে, সুরধনের সুরধনের জপে গোরা, পরম যতনে রাধা নাম জপে গোরা, পরম যতনে রাধা নাম রাধা নাম, রাধা নাম জপে গোরা। সুরধুনির ধারা বহে অরুণ নয়নে। যেই প্রভু নয়ন দিয়ে ধারা বইছে, ভাবাবিষ্ট পদকর্তা বললেন ওমা এ কি দেখছি, এ তো কখনো দেখিনি, এতদিন তো যা দেখেছি আজকে উল্টা গতি, উল্টা গতি, উল্টা গতি, উল্টা গতি, এ কি দেখছি উল্টা গতি, কি দেখি উল্টা গতি, কি দেখি উল্টা গতি। হায় 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 হায়, এটা তো কখনো দেখিনি। উল্টো গতি মানে যেটা কখনো হয় না। এতদিন আমরা কি জানতাম? জলের মধ্যে পদ্ম ফুল ফোটে, কমল ফোটে জলে। আজকে কি দেখছি? কমলে জল, কমলে জল, কমলে জল, কমলে জল, উল্টা গতি, কমলে জল। উল্টা গতি, কমলে জল। কমল মানে কি মা? পদ্ম, পদ্মের মধ্যে জল, উল্টো গতি না? আমরা জানতাম তো জলে কমল থাকে, আজকে আবার কমলে জল। কোন কমলে জল? আমার গোরারে নয়নে কমলে জল, গোরারে নয়নে কমলে জল, আমার গোরারে নয়ন কমলে জল, গোরারে নয়নে কমলে জল। জল এক জায়গায় স্থির থাকে, বয়ে যায়, নিম্নগতি। তার নয়ন কমলে জলটা ঠিক দাঁড়ালো না, পড়ে গেল। বলি পড়লো ধারা বদন কমলে, পড়িল ধারা বদন
থাকে কোথায়? বদনে। আবার এবার পড়লো ধারা হৃদ কমলে। পড়িল ধারা আরে। কমলে। পড়ল ধরা হৃদি কমলে। তারপর জল তো বইছে, এবার পড়লো দেখো নাভি কমলে। পড়িল দেখো নাভি কমলে। পড়িল দেখো নাভি কমলে। বইছে ধারা, বইছে 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 বইছে, এলো এবার জন্মস্থানে। এলো এবার জন্মস্থানে। এলো এবারে জন্মস্থানে। তত্ত্ব ব্যাখ্যা হচ্ছে তো বাবা? জন্মস্থান কোথায় জলের? পড়লো ধারা চরণ কমলে। পড়িল হরি ধারা বল। পড়িল ধরা চরণ কমলে। পড়িল ধারা চরণে কমলে। ধারায় ধারায় ভাসলো ধরা পড়লো ধারা চরণ কমলে। ধারায় ধারায় ভাসিল ধরা পড়ল ধারা চরণে কমলে। আচ্ছা, আজকে হঠাৎ ধারা বইছে কেন? মহাজন বললেন নামটা কি বলছে দেখো, রাধা রাধা রাধা। রাধাকে উল্টো করে লিখলে কি হয়? হ্যাঁ, এমনি কি ধারা বইছে, গাইছে রাধা বইছে ধারা। গাইছে রাধা বইছে ধারা। গাইছে রাধা বইছে ধারা। গাইছে রাধা বইছে ধারা। ধারায় ধারায় ভেসে যায়, গাইছে রাধা বইছে ধারা। ধারায় ধারা ভেসে যায়, গাইছে রাধা বলেছে রাধা। আরো একটা কারণ আছে ওই ধারা ভাসানোর, ওই ধরা ভাসানোর আরো একটা কারণ আছে। সব পাপি তাপি ভাসাবে বলে গাইছে রাধা বইছে ধারা। পাপি তাপি ভাসাবে বলে। আজ কেউ বাকি থাকবে না। হরি হরি ভাসাবে বল। বলে। আজ কেউ বাকি ছাড়বে না। পাপি তাপি ভাসাবে বলে। গাইছে রাধা বইছে ধারা। সুরধুনির ধারা বহে অরুণ নয়নে। সুরধনির ধারা বহে অরুণ নয়নে। তা গৌর হরির নয়ন জল কি প্রাণ প্রিয় ভক্তদের প্রাণে সহ্য হয়? তাতে আবার দেখেছেন গৌরী দাস, যিনি বৃন্দাবনের সুবল সখা, সখ্যভাবে প্রভুকে জিজ্ঞাসা করছেন, প্রভু তুমি কাঁদছো? আমাকে দেখে তুমি কাঁদছো? তোমার চোখে জল? আমি কি করলাম এমন? অপরাধ হয়েছে কোনো? তুমি কেন কাঁদছো আমাকে বলো। সঙ্গে সঙ্গে গৌরী দাসকে জড়িয়ে ধরলেন, না সুবল, ব্রজের কথা, না সুবল, আমি 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 দুঃখে কাঁদছি না, আমার একজনার কথা মনে পড়েছে তাই কাঁদছি। আমাকে দেখে? হ্যাঁ, তোকে দেখেই তো মনে পড়তো বৃন্দাবনে তার কথা। সুবলকে দেখলে রাধারানীর কথা মনে পড়তো না? তা আজকে তো তাই হচ্ছে। ও গৌরী, বুঝতে পারলি কার কথা? কার কথা? আয় আয়, কানে কানে বলি, জোরে বলবো না, আমার প্রেমের কথা তো। ও কথা জোরে বলা যায় না। তুমি হে মরম সখা পরম সুহৃদ। আর তুমি হে মরম শাখা পরম সহিত। তুমি হে পরম সখা পরম সহিত। আমার মনের কথা তোমাতে বিহিত। আমার মনের কথা তোমাতে বিহিত। তোকে ছাড়া আর বলবো না, তুমি ছাড়াই আর কেউ করো না। তোকে ছাড়া আর বলবো না, তোকে ছাড়া আর বলবো না। তুই ছাড়া কেউ বুঝবে না, তোকে ছাড়াই আমি বলবো না। তুই ছাড়া কেউ বুঝিবে না, তোকে ছাড়াই আর বলবো না। ভালোবাসার কথা, প্রেমের কথা সব জায়গায় বলা যায় না, সবার কাছে বলতে নেই, সবার কাছে প্রচার করতে নেই। ওটা প্রচার করার জিনিস নয়, ওটা গোপন জিনিস। একমাত্র অন্তরের কাউকে পেলে তবেই বলবে। যেমন আমাদের সঙ্গে ভগবানের ভালোবাসা, এটিকে কি বলে? ভজন। আপন ভজন কথা না কহিবে যথা তথা, ইহাতে হইবে সাবধান। অনেকে বলে না বড়াই করে, আমি এত ফেরা মালা করি, হ্যাঁ জানো আমি এত তীর্থ ভ্রমণ করেছি, কি হবে বলে? সত্য ওখানেই শেষ হয়ে গেল। কে কত দূর ভজন করছে ভক্তরা দেখলেই বুঝতে পারে, বলতে হয় না ভজনের কথা বলো না। তা গোবিন্দের ভজনের ধন নয় রাধারানী? তাকে তো ভজনই করেছেন। নাম জপ করা কার নাম জপ হয়? যার আরাধ্য বস্তু যে, তার নামই তো জপ হয়। তা গৌর হরি বলছে, গৌরী তোকে ছাড়া কার বলবো না, তোকে ছাড়া কারো বলবো না। তুই
ছাড়া কেউ বুঝবে না, তোকে ছাড়া বলবো না। ওগো তুই ছাড়া কেউ বুঝিবে না। বলি এ যে আমার অন্তরের কথা, হরি বল। বুঝিবে ওগো না, এই যে আমার অন্তরের কথা। তুই ছাড়া কেউ বুঝিবে না, তোকে ছাড়া কাউকে বলবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, গৌরী দাস বলছেন। আচ্ছা, অন্যান্য ভক্তরা তো হরিনাম করছেন, আর প্রভু আর গৌরী এক পাশে গিয়ে বসেছেন। প্রভু বলো কানে কানে, আমার কানে কানে কি হয়েছে? এবার ফিস ফিস করে বলছে, আমরাও ফিস ফিস করে বলবো, ছোট ছোট বাজাবি। রাধা রাধা বলি প্রেমে হইনু বিকল, রাধা রাধা বলি প্রেমে হইনু বিকল। হসু বল রাধা 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 রাধা, ওই ওই রাধা রে আনিয়া মোরে দেখা না সোয়াল। রাধা রে আনিয়া মোরে দেখা রে সুবল। আমি নইলে প্রাণে বাজবো না, আমি নইলে প্রাণে বাঁচিব না। নইলে প্রাণে বাজবো না। আমি নইলে প্রাণে বাঁচিব না। আমার প্রাণেশ্বরী না দেখিলে নইলে প্রাণে বাজবো না। আমার প্রাণেশ্বরী না দেখিলে নইলে প্রাণে বাঁচিব না। দেখাতে কি পারবি সখা নইলে প্রাণে বাজবো না। তুই দেখাতে কি পারিবি সখা। আমার প্রেমময়ী রাধা বদন, হরি হরি বল। বাবাই রাধা বাদা। দেখাতে কি পারিবি সখা, নইলে প্রাণে বাঁচিব না। ওই রাধা রে আনিয়া মোর। গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ। আরে গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ। গোলকে গোপনে ছিল, গোলকে গোপনে ছিল। ওগো গোলকে গোপনে ছিল। আমার গৌর হরি জানাইয়ে দিল গোলকে গোপনে ছিল। আমার গৌর হরি জানাইয়ে দিল গোলকে গোপনে ছিল। আছে না, যদি গৌর না হইতো কেমন হইতো কেমনে ধরিতু দে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে। হ্যাঁ, এই গৌর না হতো, যদি গৌর না হইতো। আমি প্রথমে ভয় পেয়ে গেছি, বলছে নাকি ভজন শুনবো বাবা। ধন্যবাদ, গাইছি। যদি গৌর না হইতো, আজকের দিনে তো গাওয়াই চাই। কেমন হইতো কেমনে ধরিতাম দে, তোমরাও গাইবে যা পারো। গৌর না হইতো কেমনে হইতো, গাও সবাই। কেমনে ধরিতাম রে। আজকে যে যা পারবে গাইবে, সুরে না হোক তালে না হোক, ভাব তো তোমাদের কম নেই, ভাবে গাও। তোমাদের থেকে আমি তো ধার নিতেই এসেছি আজকে, একটু যদি ধার দাও। সুরে তালে না গাইতে পারো, ভাবে তো গাইবে। রাধার মহিমা প্রেম রস সীমা রাধার মহিমা গোরা হে রাধা রাধার মহিমা প্রেম রস সীমা। জগতে জানা তোকে গো, জগতে জানা তোকে বলো। আরে রাধার মহিমা প্রেম রস সীমা। জগতে জানাই তোকে গো, জগতে জানাই তোকে। কে জানা তো। বলো কে জানা তো। আমি একদিন যার কাছে আমি কীর্তন শিখি, নবদ্বীপের গীতসুধা সরস্বতী দাস, তার কাছে বসে যখন এই পদটি গাইছি, কে জানাতো যে আখরটা বললাম, সাথে সাথে বড় মা বলছেন তার থেকে কে জানাতো থেকে এইটা বলবি মনা, কে চেনাতো। কে চেনা তো। হ্যাঁ, অমন যুগল মাধুরী কে চেনাতো। অমন যুগল মাধুরী কে চেনা তো। আমার গৌর যদি না আসিত, আমার রাধা গোমদর কে জানাতো। আমার গৌর যদি না আসিত, আমার রাধা মাধব কে চেনা। তো। আমার গৌর যদি নাই আসিত, রাধা মাধব কে
শুধু কি রাধা মাধবকেই চিনিয়েছেন? না, রাধা মাধব যেখানে থাকতেন সেই জায়গাটাকে চেনাতো। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। মধুর বৃন্দা বিপিন মাধুরী চতুর রসে রসার। আবার বড় যুবতী ভাবের ভকতি, যুবতী ভাবের ভাবতী সকতি হইত কার, সকতি হইত কার। এখানে একটি সুন্দর আখর আছে আমাদের ঘরে, বড় মা শিখিয়েছেন। বৃন্দাবনে রাধা গোবিন্দের যে লীলা, তাদের যে মানসে চিত্তে আমাদের ভজনের যে নিয়ম, আমরা যে ভজন দেহে সিদ্ধ দেহে ভজন করি, সেই ভজনের রাস্তাটি কে চেনাতো? বলি সেই অধিকার কোথায় পেতে, বলো সেই অধিকার কোথায় পেতে। আমার গৌর ছাড়া ব্রজে যেতে কেমন করে সেই অধিকার কোথায় পেতে? আমার গোবরে ছাড়া হরি 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 যেতে কেমনে সেই অধিকার কোথায় পেতে। এখন আমাদের কাছে আমরা অনেক জায়গায় কীর্তন করতে যাই তো বলে আমি বৃন্দাবন হরিদ্বার সব ঘুরেছি। আমরা তখন জিজ্ঞাসা করি নবদ্বীপ গেছো? না তো। শান্তিপুর গেছো? চিনি না তো। বৃন্দাবনের ফল হবে না। হ্যাঁ, সাবধান। জন্মাষ্টমী করো, রাধাষ্টমী করো, যত ব্রতই করো না কেন, গৌর পূর্ণিমা না করলে ফল নাই। আমার গৌরকে যদি না চেনো, আমার যুগের অবতারের ভগবানকে যদি না চেনো, তবে কলিযুগে জন্ম নেওয়াটাই বৃথা হয়ে গেল। হরিবল হরিবল। বৃন্দাবনে রাধা গোবিন্দের অধিকার তোমায় কে দেবে আমার মহাপ্রভু ছাড়া? কে তোমাকে চেনাবে? ওই যে বৃন্দাবন যাও, চলে যাও বৃন্দাবনে, এসো, আমার প্রভুই তো দেখিয়েছেন। তাই যে রাস্তা দেখালো, আমাদের কি করা উচিত? গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ। গৌর হরি গৌর হরি গৌর হরি। এই যে শোনো শোনো, কত সুন্দর লিখেছেন পদকর্তা। গৌরাঙ্গের গুণ তো গাইবে, কিন্তু সবার আগে চিত্তটাকে নির্মল করো তোমরা সরল করিয়া মন। সরল করিয়া বলে জটিল মনে ভজন হবে না, জটিল মনে ভজন হবে না। জটিল মন থাকলে ভজন হয়? হরি নাম করব, কৃপা হবে তো? প্রশ্ন জাগছে, মানে মনে জটিলতা আছে। সকালবেলা উঠে ঠাকুরের মঙ্গল আরতি করলে এই ফল হয়, এটা ভাবছো তারপর করছো। আমার এই কাজটা করে দাও, তারপর তোমার কীর্তন দেব, জটিলতা। আমার ছেলেকে পরীক্ষায় পাশ করিয়ে দাও, তোমার আমি পুজো দেব, জটিলতা। ভজন করতে হয় অবোধ বালকের মতন, সরল একদম। যেই শিশুটি কয়েকদিন হয় ভূমিষ্ঠ হয়েছে, সে মা ছাড়া কাউকে চেনে না। অন্য কেউ কোলে নিলে কাঁদে না, ভয় পায় না বাচ্চা, কাউকে চেনে না তো। খিদে পেয়েছে, মা কাজ করছে, মা মা বলে কাঁদে না। তা ভজন করতে হলে ওই বালকের মতন অবোধ হতে হবে, অবুঝ হতে হবে, সরল হতে হবে। গৌর ছাড়া কাউকে চিনি না, সরল করিয়া মন। সরল করিয়া আচ্ছা, এত ভগবান আছেন, প্রতি যুগে যুগে ভগবানের
এসেছেন, তাও বারবার বলছেন কেন গৌরের গুণী গাও 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 গাও, গৌরেরই গান গাইতে বলছেন, গুণ গাইতে বলছেন কেন? কারণ আমার গৌর হরির মতন এমন মিষ্টি ভগবান আর হয় না এ ভব সাগরে, এমন দয়াল এ ভব সায়রে এমন দয়া বলি না দেখিয়ে কোনো জল, বলি ভাব সাগরে হ্যাঁ। এমন দয়াল না দেখিয়ে কোন বলি না দেখিয়ে কোনো বলি না জল, দেখিয়ে কোনো জান বলি হয় নাই আর হবে না গো, ওগো হয় নাই আর খাবার নাই গো, হয় না আর হবে না গো, এমন দয়ার ঠাকুর গৌরাঙ্গের মতন হয় নাই আর হবে না গো। এমন দয়াল ঠাকুর গৌরাঙ্গের মতো হয় না আর হবার নয় গো। আহ, আমার প্রভুর মতো হবে না, আমার গৌর হরির মতো হবে না, তাই আমরা গর্বে করে বলতে পারি যেন এমন করে বলিতে পারি, আমরা গর্বে করে বলতে পারি, আমরা গর্বে করে বলিতে পারি, আমরা গর্ব করতে পারি যেটা সত্য যুগের মানুষরা পারে না বাবা, ত্রেতা যুগে পারে না, দাপর যুগের মানুষরা পারে না, আমরা গর্ব করে বলতে পারি। কি গর্ব? আমরা গৌর অবতারে জন্ম নিয়েছি, আমরা গর্বে করে বলতে পারি। আমরা গৌরী অবতারে জন্ম নিয়েছি, আমরা গর্ব গর্ব করে বলিতে পারি। আমরা গো অবতারে আহ, আমরা চলো। জন্ম নিয়েছি, কি গর্ব! আমরা পারি। আমরা গর্বে করে বলতে পারি। আমরা সবাই বলতে পারি, সবাই এখানে হাত রাখো। আরেকটা কথা বলতে পারি, এখানে হাত রাখো সবাই। আমরা গৌরের গৌর আমাদের গর্ব করে বলতে পারি। আমরা গৌরের ও আমাদের গৌর আমাদের। আমাদের, আমরা গৌর ছাড়া রইতে নারী। গৌর আমাদের, আমরা গৌরের, আমরা গৌরী ছাড়া রইতে নারি, গৌর আমাদের, আমরা গৌরের, আমরা গৌরী ছাড়া রইতে নারি, গৌর আমাদের, আমরা গৌরের, গৌরী ছাড়া রইতে গৌর না। আমাদের, আমরা গৌরের, আমরা গৌরব করে বলিতে পারি। না দেখিয়ে কোনো জন, না দেখিয়ে কোনো গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া, গৌরাঙ্গ বলিয়া আগের ভবিয়া, কেমনে ধরিনু দে বাসুদেব হিয়া, কি পাশান দিয়া কেমনে গড়িয়াছে, বাসুদেব হিয়া কেমন আছে, কি পাশান দিয়া কেমনে গড়িয়াছে। পদকর্তা বাসুদেব ঘোষ, আমাদের পদকর্তারা খুব কড়া ভাষায় লিখতেন। শিক্ষক যদি কড়া না হয়, ছাত্রছাত্রী মানুষ হয় না বাবা। এখনকার দিনে পড়াশোনা আছে, শাসন আছে, গায়ে হাত তোলো না, পরের দিন অভিভাবক এসে বলবে তোমার কাছে পাঠাবো না। তাই এখনকার দিনের পড়াশোনা সব টুকে পাস হচ্ছে। আগেকার দিনে আমাদের মাস্টার মশাইরা এখনো রাস্তায় দেখলে আমরা মাথা নিচু করে ফেলি ভয়ে, এত শাসন ছিল। তা আমাদের বৈষ্ণব পদাবলী, আমাদের বৈষ্ণব জগতের শিক্ষক কারা? এই মহাজনগণ। তারা কত কড়া ভাষায় লিখেছেন দেখো। পদকর্তা বাসু ঘোষ
শাসন করছেন আমাদের। আরে গৌর অবতারে জন্ম নিয়েছ পাপী, গৌর চেনো না, গৌর বলে কাঁদো না। বলি তোমার হৃদয় কি পাষাণে গড়া, তোমার হৃদয় কি পাষাণে গড়া। ছি, ছি। হৃদয় কি পাষাণে গড়া। কত বড় কথাটা বলছেন। এই তোমার হৃদয় কি পাথর, তোমার হৃদয় কি পাষাণ? তবে বলো না কেন গোরা গোরা, তোমার হৃদয় কি পাষাণে গড়া? বলো না কেন, বলো গোরা। গোরা, তোমার হৃদয় কি পাষাণে ভরা। বলো না কেন, গোরা গোরা তোমার হৃদয় কি পাষাণে ভরা। একবার প্রাণ ভরে বলে দেখো না, প্রাণ ভরে বলে দেখো না। প্রাণ ভরে বলে দেখো না। আচ্ছা তোমার হৃদয় যদি পাষাণ হয় তাতে কোনো আপত্তি নেই আমার, হোক না পাষাণ, কিন্তু গোরা বলে দেখো ও যে আমার পাষাণো গলানো গোরা। একবার প্রাণে ভরে বলে দেখো না পাষাণ। একবার গৌর বলে ডেকে দেখো না, গৌর বলে দেখে দেখো না। গৌর বলে ডেকে দেখো না, আমার গৌরে বলে ডেকে দেখো না। বলি তোমার হৃদয় কি পাষাণে গড়া, কেমনে গড়িয়াছে বলো না। কেমনে গড়িয়াছে। এরা ধামোহন কহে প্রেমময় ভাস, গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ। আরো অনেক জায়গায় সুবল মিলন আমি গেয়েছি, এত বছর ধরে 24 বছর হয়ে গেল কীর্তন। জানি না আজকে আসরে আসার পরে কি হলো, মহাপ্রভুর অপার করুণা। আজকে যেমন গৌরচন্দ্রিকা হলো, আজ অবধি কোনো কানে আমার হয় নাই। হরি বল হরি বল। এই একমাত্র তোমাদের অন্তরের যে গৌর প্রেম, তার কৃপায় কিঞ্চিত আস্বাদন হলো। এবার আমরা বৃন্দাবনে যাব। এরা ধাম কহে গোপত গো, গোপত গৌরাঙ্গ লীলা রাধাম পাহে গোপত গো, গোপত গৌরাঙ্গ লীলা। অগয়না ধাম হানে কাহে গোপত গো নীলাগে। এ রাধা মোহন ধেরে ধেরে তা ধেরে ধেরে তেরে তেরে করে দাক তেরে করে তেরে তা তেরে তা তেরে 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 করে দাক যা তেরে তেরে করে দাক তেরে করে দাদিন তেরে করে যা দাদিন তেরে করে যা ধেরে তা ধেরে ধেরে তেরে তেরে করে দাক তেরে করে তেরে তা তেরে তা তেরে 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 করে যা তেরে তেরে করে দাক তেরে করে দাদিন তেরে করে যা দাদিন তেরে করে যা দাদিন তেরে করে জেনা উত্তনে তাকিতে দাকি তেরে করে দাক তেনা উত্তনে তাকিতে দাকি তেরে করে দাক তেরে করে যা তেরে করে দাক তেরে করে যা তেরে করে যা তেরে করে জেনা উত্তনে তাকিতে দাকি তেরে করে দাক তেরে করে দেনা উত্তনে তাকিতে দাকি তেরে করে যা তেরে করে দাক তেরে করে যা তেরে করে এ যা রাধা মোহনে কহে গৌরাঙ্গ লীলা রে। যা তেরে তেরে করে দাক তেরে করে নিয়ে তাকে তেরে করে তা তা তেরে তেরে করে দাক তেরে করে নিয়ে তাকে তেরে করে তা da dindra kada ja da dindra kada da dindra kada dhere ti te te ta kada ta kada ta ke gele ta kada ja da dindra kada ja da dindra kada ja guru jene ta kada da guru jene ta kada da guru jene ta kada tere ta kada tere ni ja এ রাধা মোহন
धा तिर धा दादिन तिर धा दादिन तिर धा दादिन तिर दे लेती दे लेती दे लेते ते 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 ताके करता करता ताके ता गे गे गेने ताके ता जा तिर दादिन तिर धा दादिन तिर धा जात्र करता जंदा तात्र करता तंदा जात्र करता जन तात्र करता तंदा ता तने तिंदा तिंदा केतन गेतन गेरे गिना जा मोहन कहे गोरंग लीला गे এ রাধা মোহনে কহে গৌরাঙ্গ লীলা রে রাধা মোহনো जय जय श्री गुरु वैष्णव प्रेमानंदे प्रभु निताय गौर हरि बोल प्रभु निताय गौर हरि 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 बोल हरि बोल हरि बोल রাধে রাধে। এতক্ষণ আমরা ছিলাম গৌর লীলায়, এখন রাধারানীর নাম গাইতে গাইতে দুটি বাহু তুলে বৃন্দাবনে যাব। তোমরা সবাই যাবে তো? কারা কারা যাবে হাত তোলো দেখি